এটি হচ্ছে কাইক্কারটেক হাটের একটি ঐতিহ্যবাহী স্থান। ইতিহাসবিদ ওয়াহিদুল হক খান উল্লেখ করেছেন যে ইবনে বাতুতা তার ভ্রমণ গ্রন্থে সোনারগাঁয়ের একটি নদীর তীরে হাটের কথা উল্লেখ করেছেন, যা বর্তমানে কাইক্কারটেক হাটের সাথে সাদৃশ্যপূর্ণ। চলুন আমরা কিভাবে কাইক্কারটেক যেতে হবে তারই একটি বর্ণনা দিব। আমরা কাইক্কারটেক যাওয়ার উদ্দেশ্যে 4 বন্ধু ঘর থেকে বের হয়েছি। এখন আমরা হাজীগঞ্জ ঘাটে গিয়ে পৌঁছাবো। আমরা এসে পড়েছি অলরেডি হাজীগঞ্জ ঘাটে। কিছু দূর হাঁটার পরে আমরা হাজীগঞ্জ ঘাটের সামনে এসে পড়ব। এখান থেকেই দেখা যাবে হাজীগঞ্জ ঘাটের ফেরিঘাটটা। ওই যে দেখা যাচ্ছে ফেরিঘাটটা। আমরা এই ফেরিঘাটের উদ্দেশ্যে প্রায় কাছাকাছি চলে এসেছি অলরেডি। এখান থেকে আমরা যাব নবীগঞ্জ এবং নবীগঞ্জের থেকে আমরা কাইক্কারটেকের উদ্দেশ্যে যাব। আমরা এখন ফেরি দিয়ে যেতে হবে, কিন্তু ফেরি দিয়ে গেলে অনেক সময় লাগে, তাই আমরা ফেরি দিয়ে না গিয়ে আমরা এখন চলে যাব সরাসরি নৌকার ঘাটে। কারণ নৌকার ঘাটে ওই যে নৌকার ঘাটটা দেখা যাচ্ছে, আমরা ওই নৌকার ঘাটে চলে যাব। ওইখান থেকে মাত্র জনপ্রতি 2 টাকা করে লাগে। 2 টাকা করে 4 জনে 8 টাকা দিয়ে আমরা এই ট্রলারে করে ওই পারে চলে যাব, যেটা নবীগঞ্জ ঘাট। আমরা এখন ট্রলারের দিকে রওনা দিচ্ছি এবং ট্রলারের কাছাকাছি চলে এসেছি। কিছুদিনের মধ্যে আমরা ট্রলারে উঠবো এবং ট্রলারে উঠে আমরা ট্রলার পাতে ওই পারে চলে যাব। আমরা অলরেডি নবীগঞ্জ ঘাটে এসে পড়েছি। আমরা এখন ঘাট থেকে উপরের দিকে উঠবো। উঠে এখানে আমাদের সিএনজি স্ট্যান্ড আছে, যেখান থেকে আমরা কাইক্কারটেকের উদ্দেশ্যে রওনা দেব। দেখুন অলরেডি আমরা এখান থেকে গাড়িতে উঠে কাইক্কারটেক ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় যেতে খুব মনোরম দৃশ্যগুলো চোখে পড়ছে এবং যাত্রাপথে আবারও বিরতি দিলাম, কারণ এখানে আমার এক বন্ধুর জায়গা আছে এই জায়গাটা দেখার জন্য। এবং জায়গাটা যাওয়ার আগেই দেখলাম একটা কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। এখন আমরা আমাদের সেই জায়গাটায় যাব। যাওয়ার পথেই দেখলাম যে মিষ্টি পড়ে আছে। তখন জানতে পারলাম এখানে কুসংস্কার এটা, কারণ কারোর যদি কোনো মান্য থাকে তাহলে এভাবে 3 রাস্তার মোচরে মিষ্টি এবং গামছা ফেলে রাখতে হয়, তাই এইভাবে ফেলে রাখা হয়েছে। আসুন আমরা এখন সামনের দিকে যাই। এই যে আমরা রাস্তা দিয়ে অলরেডি আমার সে বন্ধুর জায়গার দিকে রওনা দিয়েছি। জায়গাটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এইসব জায়গায় বারবার আসতে মন চায়। দেখেন গ্রাম্য পরিবেশগুলো কত সুন্দর। আসলে যারা ঢাকা থাকেন তারা এই পরিবেশগুলো বুঝতে পারবেন না, কারণ এই পরিবেশগুলোর মর্মতাই আলাদা। যারা গ্রামে থাকে তারা এই পরিবেশগুলোর মর্মতা বুঝে। যাই হোক, আমার বন্ধুর জায়গায় আমরা চলে এসেছি অলরেডি। এখন এই বন্ধুর জায়গায় আমরা পৌঁছে যাব। এই যে বন্ধুর জায়গায় এসে পড়েছি। দেখেন বন্ধুর জায়গাটি দেখাচ্ছি। এই যে জায়গাটি দেখতেছেন এটা আমার বন্ধুর জায়গায়, কারণ এই পুরো জায়গাটাই আমার বন্ধুর। এবং এই সাইডে যে এই গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আমার বন্ধুর। এই পুরো জায়গাটাই আমার বলতেছে। দেখেন এই বুড়া বয়সে আর কত শখ। প্রাকৃতিক দৃশ্যটাই অন্যরকম। আমরা পিকনিক করতে আইছি। এই যে পুরো ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা ভুট্টা ক্ষেত। এখান থেকেই আমরা ভুট্টা নিয়েছি আজকে অনেকগুলো। দেখেন কি সুন্দর দৃশ্য, আসলে না দেখলে দেখার বোঝা যায় না। অলরেডি আমরা এই যে ভুট্টা যে ক্ষেতটা দেখেছি এখান থেকে সেই ভুট্টা সংগ্রহ করা হয়েছে এবং এখানে এসেছি ওনাদের কাছ থেকে কিছু ভুট্টা নেব আমি। একদম তরতাজা ভুট্টা, কিছুক্ষণ আগেই পেরেছে। দেখেন ভুট্টাগুলো, এখান থেকে ভুট্টাগুলো ঢাকাতে আসে। এটাই হচ্ছে ভুট্টা ক্ষেত। আমরা ওখান থেকে রওনা দিয়েছি, রাস্তা দিয়ে হাঁটছি। কিছুক্ষণের মধ্যে আমরা কাইক্কারটেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এখনই। দেখেন কাইক্কারটেক যাওয়ার পথে আমরা অটোতে উঠেছি এবং কাইক্কারটেকের যাওয়ার পথে রাস্তার যে দৃশ্যগুলো আসলে আপনি দেখার মতন। আপনারা যারা না গিয়েছেন তারা বুঝবেন না এই দৃশ্যটা কতটা সুন্দর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত এই কাইক্কারটেক হাটটি। আমরা অলরেডি কাইক্কারটেক হাটে উপস্থিত হয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা কাইক্কারটেক ব্রিজের উপরে আমরা অবস্থান করব। অলরেডি আমরা চলে এসেছি, এখনই আপনারা দেখতে পাবেন। এই দেখেন আমার পিছনে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাইক্কারটেক হাটের ভিউ। দেখেন কি সুন্দর দৃশ্য, আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কাইক্কারটেকটা কত সুন্দর। এই পুরো দৃশ্যটাই হচ্ছে কাইক্কারটেক হাটের ঠিক দোনো পাশে। ওই যে উল্টো দিকে দেখা যাচ্ছে কাইক্কারটেক হাটটি।
যে হাটটি আপনি না দেখলে বুঝবেন না, অনেক দূরের থেকে আমি ভিডিওটি নিয়েছি। এই কাইকারটেক হাটটি ঐতিহ্যবাহী হাট, যার বয়স প্রায় 200 বছর। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই হাটটি সপ্তাহে রবিবার বসে। এই হাটটি রবিবার হাট নামেও পরিচিত। আমরা কিছুক্ষণের মধ্যে কাইকারটেক হাটে যাব এবং এর সংস্কৃতি সম্বন্ধে আমরা জানব। যদিও হাটটি রবিবার দিন হয়, আমি রবিবার দিন যাইনি, তাই এই হাটের যেই সব পণ্যগুলো বিক্রি হয় তা আমি আপনাদের দেখাতে পারবো না, কিন্তু আমি এটার বর্ণনা দিয়ে দিচ্ছি এই হাটে কী কী ধরনের জিনিস পাওয়া যায়। প্রতি রবিবার দিন আপনারা ভোর সকালবেলা যদি যান এই কাইকারটেক হাটে, তখন আপনারা এই জিনিসগুলো আপনি পাবেন, যা মৌসুমি শাকসবজি, ফসলের বীজ, পশু পাখি যেমন কবুতর, রাজহাঁস, মাটির হাঁড়ি, লোহার দাবাটি, কোদাল, নিড়ানি, বাঁশ ও বেতের তৈরি চালুন, ডুলা, কুলা ও সাজি, মাছ ধরার জাল, বড়শি, রশি। এই হাটের বিশেষ উল্লেখযোগ্য একটি পণ্য হলো পুতা মিষ্টি, যা প্রায় 1 কেজি ওজনের। এই মিষ্টি মশলা বাটার পুতার মতো দেখতে, যা স্থানীয়দের বাপদাদার আমল থেকে তৈরি হয়ে আসছে। বর্ষার মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত কাইকারটেক হাটে নৌকা বিক্রি হয়। এই সময় আশেপাশে জেলা থেকে ক্রেতারা ভালো মানের কোষা নৌকা কিনতে ভিড় জমায়। এছাড়াও মাঝে মাঝে ঘোড়া বিক্রি হয়। মুন্সিগঞ্জের সোনারগাঁ থেকে এই ঘোড়াগুলো নিয়ে আসে। হাটের মাঝে একটি শতবর্ষীয় বটগাছ আছে, যা এখন নেই, কারণ বর্তমানে বটগাছটি কেটে ফেলা হয়েছে। এখন এখানে গেলে হয়তো বা 20-25 বছরের বটগাছ দেখা যায়। আর এখন যে পুরনো জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাই হচ্ছে কাইকারটেক হাটের সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গা, যে জায়গাটিতে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটি কতটা সংস্কৃতিপূর্ণ। কারণ এই কাইকারটেক হাটের এই একমাত্র সংস্কৃতির পুরান নিদর্শনটা এই জায়গাটায় আসলে বোঝা যায়। আপনাদের তো প্রথমে বলেছিলাম যে এই কাইকারটেকের একটি বিশেষ স্থান শুধু এই জায়গাটাই, এই জায়গাটাকে কেন্দ্র করে এই বিশেষ স্থানটি গড়ে উঠেছে। দেখেন সেই পুরনো আমলের সেই সুন্দর জায়গাটা এখানে আপনার সব ধরনের পণ্য পাওয়া যায়। হাটের মাঝে যে শতবর্ষীয় বটগাছ সেটা কিন্তু এখন আর নেই। যাই হোক, ইতিহাসবিদ ওয়াহিদুল হক খান উল্লেখ করেছেন যে ইবনে বাতুতা তার ভ্রমণ গ্রন্থে সোনারগাঁয়ের একটি নদীর তীরের হাটের কথা উল্লেখ করেছেন, যা বর্তমানে কাইকারটেক। সেই কাইকারটেকেই কিন্তু আমরা এখনও আছি এবং আমরা আর হয়তো বেশিক্ষণ থাকবো না, কারণ আজকে যেহেতু হাটবার না। আপনারা এই কাইকারটেক কীভাবে যাবেন? মোগরাপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ হয়েও আপনারা আসতে পারেন, যা প্রতি সপ্তাহে রবিবার। এর আয়তনটা হচ্ছে 5.75 একর। এটা পরিচালনা করে রোমান বাদশাহ, যার নাম হচ্ছে রোমান বাদশাহ। এই জায়গাটা ইজারা মূল্য ছিল 65 লক্ষ টাকা। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়া থেকে সিএনজি ট্রলারে করেও কাইকারটেক হাটে যাওয়া যায়। আপনারা যারা এখানে আসতে চান, এটা কয়েকভাবে আসা যায়। আপনারা নারায়ণগঞ্জ দিয়েও আসতে পারবেন, আমি যেখান দিয়ে এসেছি, আবার আপনারা মোগরাপাড়া দিয়েও আসতে পারবেন। আপনারা যে কোনো জায়গা দিয়ে আসতে পারেন, এর সৌন্দর্য অবলোকন করতে পারেন এবং না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, আমার যাওয়ার সময় হয়ে গেছে। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।